ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয় নিয়ে আলোচনা করব, কেন এই ভিডিওটা করা? অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গ আজ থাকবে, কিন্তু বাংলাদেশের কোন বিষয় নিয়ে আলোচনা করব? একটু যদি পিছনের দিকে ফিরে যাই তাহলে সেই ভয়াবহ 5ই আগস্ট, যে 5ই আগস্টের আগে একাধিক দিন ধরে আমরা দেখেছি যে বাংলাদেশে কিভাবে অশান্তি তৈরি হয়েছে। আর তারপর মুজিব কন্যা শেখ হাসিনা, তাকে পদত্যাগ করতে হয় এবং শেখ হাসিনার সঙ্গে যিনি দেশ ছাড়েন তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানা, তাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পদ ছাড়েন এবং তারপর দেশ ছাড়েন শেখ হাসিনা, আর তারপর চলে আসেন ভারতে। কিন্তু এইসব কথা কেন বলছি, নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে শেখ রেহানার মেয়ে টিউলিপ, তাকে নিয়ে এর আগেও আমরা ভিডিও করেছি, বিভিন্ন আপডেট আপনাদেরকে জানিয়েছি। আজ আরো একবার সেই টিউলিপের সম্বন্ধেই বলবো। হ্যাঁ, কারণ এই টিউলিপকে নিয়েই এবার অভিযোগ। কিন্তু এর আগে টিউলিপ 4 বারের সাংসদ, 4 বার জিতেছে নিম্ন কক্ষ থেকে লন্ডনে বসবাসকারী টিউলিপ, আর তার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? বিনে পয়সায় নাকি টিউলিপ ফ্ল্যাট নিয়েছেন একজনের কাছ থেকে, আর যার থেকে এই ফ্ল্যাট নিয়েছেন তিনি নাকি আবার আওয়ামী লীগ ঘনিষ্ঠ। হ্যাঁ, আরো একটা কথা জানিয়ে রাখি, এই টিউলিপ হচ্ছে মুজিব কন্যা রেহানার মেয়ে, যেরকম শেখ হাসিনা তার মাসি, এবং মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি তার দাদু, তার নাতনি হচ্ছেন টিউলিপ। আর টিউলিপকে নিয়ে কথা যখন উঠেছে তখন এই অভিযোগে টিউলিপ চান যে এর তদন্ত হোক এবং সঠিকভাবে এর তদন্ত হোক, যে বিনে পয়সায় তিনি ফ্ল্যাট নিয়েছেন একজনের কাছ থেকে, এক ব্যবসায়ীর কাছ থেকে। এই অভিযোগ যখন তার বিরুদ্ধে উঠেছে তখন তিনি তার সফরও বাতিল করেছেন। হ্যাঁ, কারণ তিনি সে দেশের মন্ত্রী, তার নানা কাজকর্ম থাকে, তার চীন সফর ছিল, সেই চীন সফর তিনি বাতিল করেছেন এবং তিনি চাইছেন ব্রিটেনের কোনো স্বাধীন নিরপেক্ষ তদন্তকারী সংস্থা তারাই এই তদন্ত করে সত্যিটা বার করুন। ঠিক যে কথা বলছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে যে তার চীন সফর বাতিল করে দিয়েছেন টিউলিপ, এবং টিউলিপ স্পষ্ট চাইছেন যে যত দ্রুত সম্ভব সত্যিটা সামনে আসুক। যে টিউলিপ ব্রিটেনের মন্ত্রী এবং আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব যে মন্ত্রীর ওপর, তার দিকেই যখন আঙুল উঠেছে তখন সেই মন্ত্রী নিজেও এবার চাইছেন সবটা জনগণের সামনে আসুক, যাতে তার বিরুদ্ধে কোনো রকম কোনো আঙুল না ওঠে। কিন্তু এরই পাশাপাশি আরো একটি খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে টরি পার্টি, তাদের সাংসদরা চাইছেন যে টিউলিপ ইস্তফা দিন, কিন্তু টিউলিপ সাফ জানিয়েছেন যে তিনি বাংলাদেশি নন, তিনি এদেশের বাসিন্দা। তাই যাদের সম্পর্কে কথা বলছেন টিউলিপ তাদের সম্পর্কে এভাবে অবগত নয়। তাই আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে কি আদৌ টিউলিপ এই ফ্ল্যাট নিয়েছেন? বিনা পয়সায় এই ফ্ল্যাট নিয়েছেন? নিলেও কবে নিয়েছেন, কিভাবে নিয়েছেন? গোটা বিষয়ের তদন্ত হচ্ছে এবং অবশ্যই আমাদেরও নজর থাকবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালে।